এই যে এখনকার এদিকের যে সুন্দর রাস্তাঘাট, আজ থেকে ৫-৭ বছর আগে এই রাস্তাগুলো এখানে এতটা সুন্দর ছিল না, কারণ ৫-৭ বছর আগে রাস্তা কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। আর যদি ২০১১, ১২, ১৩, ১৪ সালের ঘটনা বলি, তখন এই রাস্তাগুলো আরও ন্যারো ছিল এবং এদিকে মানে খুবই পরিবেশ খারাপ ছিল, মানে বস্তি বস্তির মতো ছিল। এই পাশে হসপিটালগুলো ছিল, বাট হসপিটালের সামনে আপনার গাড়ি পার্কিং, দোকানপাট, মানে খুবই একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ। আর ফজরের আজানও হয়ে গেছে, আমরা যথাসময়ে মিরপুরে চলে আসছি। ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হসপিটাল। ঢাকা শহরে শীত পড়ে না শীত পড়ে না করতে করতে এই বছর ঢাকা শহরে যে শীত পড়ছে, আমি আমার বয়সে কোনোদিন ঢাকায় এরকম শীত পড়তে দেখি নাই। 10 ডিগ্রি সেলসিয়াসও নেমে গেছিল ঢাকার তাপমাত্রা। আজকে এখন 13 ডিগ্রি চলতেছে, কিন্তু আমরা এখন 13 ডিগ্রির সাথেই অভ্যস্ত হয়ে গেছি। আমাদের শরীরে এখন অতটা শীত অনুভূত হইতেছে না। এই রাস্তায় দিনের বেলা লেগুনার দৌরাত্ম্য থাকে খুব। এখান থেকে আপনার ৬০ ফিট রোড হয়ে একদম রোডের শেষ মাথা পর্যন্ত লেগুনা যায়, আর লেগুনাগুলো আসে হচ্ছে ফার্ম গেট থেকে। এবং এই রোডে যারা লেগুনা চালায় ম্যাক্সিমামে সবাই অপ্রাপ্ত বয়স্ক, মানে 18-র নিচেই তাদের বয়স। সো তাদের ড্রাইভিং লাইসেন্স থাকার তো কোনো সম্ভাবনা নাইও, বরং তারা আরও ঘাউড়া স্বভাবের, মানে কোনো রকম ফাঁকা পেলে সেদিক দিয়ে ঢুকাই দিবে। কে দুর্ঘটনা ঘটলো না, কার কী হলো, এটা তাদের দেখার সময় নেই। আর এখন দেখেন সকাল ৫টা ৪০ বাজে, আর এখন এদিকে রাস্তা কতটা নীরব, কতটা অসহায়। মানে ঢাকা শহরের রাস্তা দিনের বেলা যতটা নিষ্ঠুর, হিংস্র, গাড়ি ঘোড়ার তাণ্ডবে, যত রাত হয় এবং যত ভোর হতে থাকে ততটাই নীরব এবং শান্ত হয়ে যায়। এই রাস্তাগুলোই আবার আলো ফুটার পর পর আবার অশান্ত হয়ে যাবে মানুষের পদচারণায়। আমার সামনে সাফা ভাই, ভদ্রলোক, একদম শীতে জবুথবু অবস্থা, একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই রাস্তায় কিন্তু যদি সন্ধ্যার সময় আপনি আসেন, এই রাস্তা দিয়ে রাস্তার মাথায় যাইতে আপনার জীবন বের হয়ে যাবে। কয়েকবার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে, আপনাকে নিউট্রাল করে বসে থাকতে হবে, ইঞ্জিন স্টার্ট অফ করে বসে থাকতে পারেন, কারণ ওইটা হচ্ছে পিক টাইম এই রাস্তার লোকজনের জন্য। ওই সময় এখানে লেগুনা থাকে, বাসাগামী লোকজনের গাড়ি থাকে। আর এখন তো আমাদের দেশের জন্য অভিশাপ ইজি বাইক, মানে ব্যাটারি চালিত রিক্সা, সেটা তো আছেই।